জানাচ্ছি একটা অন্য ধরনের আপনাদের সঙ্গে ইন্টারাকশন আমাদের হচ্ছে। শাসন সহ আরও 6টি অঞ্চলের একসময় সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটিতে আমরা হারিয়ে সিপিএমকে হারিয়ে তার গুহায় ঢুকে তাদেরকে হারিয়ে জয়লাভ করেছিলাম। আস্তে আস্তে ভলুম বাড়বে। আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের প্রত্যেকের একটা একটা পরিচয়। রঞ্জিত ও সঞ্চালনা করছে, ও এখানকার ভূমিপুত্র, একই সঙ্গে 12/2 পঞ্চায়েত সমিতির ও কর্মদক্ষ। আর একজন ভূমিপুত্র শাসনের শহীদুল সাহেব, অবিভক্ত কংগ্রেস থেকে ও এখানে মার খেয়ে সিপিএমের মার খেয়ে রাজনীতিটা করেছে, ও কর্মদক্ষ। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, প্রতিবেশী অঞ্চলের আমাদের সভাপতি দলের ছোট ভাই মেহেদি হাজির হয়েছে। কেমিয়া খাওয়াপাড়া অঞ্চলের সভাপতি, 12/2 তৃণমূল কংগ্রেসের, যার হাতে ক্যাশ ডিপার্টমেন্ট থাকতো, এখনও আছে। একই সঙ্গে পঞ্চায়েত সমিতির 3বারের কর্মদক্ষ মানস কুমার ঘোষ। উপস্থিত আছেন জেলা পরিষদের 2 সদস্য সাবিনা এবং মমতা সরকার। উপস্থিত আছে দাঁতপুর অঞ্চলের উপপ্রধান, অত্যন্ত নজরকাড়া সাফল্য রাজনীতিতে এবং মানবিক দৃষ্টিতে কর্মীদের সঙ্গে মেশেন, সমাজকর্মী আব্দুল হাই। আর এক উপপ্রধান নজির রহমান মনি, আপনারা চেনেন মনুকে। ও দীর্ঘদিন 8 সাল থেকে এই ট্র্যাকে থেকে রাজনীতিটা করছে। আর আপনাদের এক অগ্রজ গার্জিয়ান, আমাদের সবার প্রিয় নেতা লক্ষণ কুমার মণ্ডল মহাশয়, তিনি আছেন। কালো আছে, বিশু আছে, আমাদের মুকুন্দ প্রদীপ রায় আছে। এছাড়াও এখানে ইসরায়েল ভাই, আমাদের গণ আন্দোলনের সঙ্গী, ও আছেন। মিসবাহুল শাহাজি আছেন। এই অঞ্চলের প্রধান মৌসুমী ঘোষ আছে। আমাদের শাহাবুদ্দিন সিপিএমের দুর্ভেদ্য টাইমে ও এখানে বক্তব্য রাখত, এসছে। মোফাজ্জেল এবং ইয়ানবী জুটি, প্রধান উপপ্রধান কীর্তিপুর 1। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মী সমর্থক তারা এসছেন। বিশেষত শাসনের মানুষজন আজকে বেশি সংখ্যক উপস্থিত হয়েছেন। আপনাদের কিছু বলার আছে। আপনারা সবাই হয়তো আমাদের মুখ দেখতে পাচ্ছেন, কারণ পেছনে যেতে মানুষ, সামনে তত মানুষ। তাহলে আমাকে মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট করে ঘুরে 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 সিনেমার কাজে বক্তব্য রাখতে হবে। তো সেটা এই ভারী শরীরে সমস্যার কারণ হতে পারে। দুটো বিষয় আজকে আপনাদের সঙ্গে আমরা এসেছি, আপনাদের সঙ্গে মনের কথা বলতে, আপনাদের কথা শুনতে। একটা সাবজেক্ট হলো, একটা কর্মকাণ্ড চলছে গোটা ভারতবর্ষে, পশ্চিমবাংলা জুড়ে। কেন্দ্রীয় যে নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় 2002 সালের পর নতুন করে ভোটার নিবন্ধীকরণ, ইংরেজিটাকে রিভিশন বলা হয়, সেই পাঠ চলছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারটা অবজারভেশন করছেন তার ক্যামাকে সিট থেকে, এবং তার ওপরে তিনি আছেন। তার বক্তব্য, বাংলার 10.5 কোটি মানুষের একজনও ভোটার যেন বাদ না যায়। তিনি কোন জাতির এটা মুখ্য নয়, তিনি কোন সম্প্রদায়ের মুখ্য না, তিনি কোন দলকে ভোট দেন সেটা মুখ্য না, তার ফ্যামিলি অতীতে কোন কর্মকাণ্ড সঙ্গে জড়িত ছিল সেটাও মুখ্য না। অর্থাৎ বাংলায় যারা অতীতে ভোট দিয়েছেন সমস্ত ভোটাররা যেন ভোটার তালিকায় তাদের নাম থাকেন, সেই নিবন্ধীকরণের যে পর্যায় চলছে সেটা যেন অব্যাহত থাকে এবং তাদের নাম থাকে। এ ব্যাপারে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা যারা মাটির সঙ্গে মিশে কাজ করি, বুথে বুথে কাজ করি, অঞ্চলে কাজ করি, ব্লকে কাজ করি, আমাদের একটা স্পেশাল দায়িত্ব হলো মানুষকে সজাগ করা। কোনো রকমভাবে সরকারি আধিকারিক, যারা কমিশনের দ্বারা নিযুক্ত কর্মচারী, যারা ব্লক লেভেল অফিসার বলা হয়, বিএলও সংক্ষেপে, তাঁরা যেন কোনোভাবেই আপনার নামটা বাদ দিতে না পারেন। এবং সুপারভাইজার আছেন, তার উপরে বিডিও সাহেব বা ডিএম সাহেবরা আছেন,
কোনোভাবেই যেন কোনো নাম বাদ না যায় এটা দেখবেন। আপনার তালিকা দেখেছেন, যেটা দেওয়া হয়েছে আমাদের হাতে, সেটাতে একেবারে ওপরদিকে আপনার নিজের 2025 সালে যে নামটা, সেই নাম লিস্টেড আছে ওপরে, শুধু আপনার ঠিকানা অন্যান্য নামগুলো আপনি বসিয়ে দেবেন। আর বাঁ দিকটা যদি আপনার নাম 2002-এ থাকে আপনি বসিয়ে দেবেন, আপনার সমস্যা নেই। যদি 2002-এ নাম না থাকে তাহলে পরিবারে বাবা, কাকা, মা, দাদু, দিদা, যার হোক নাম ঠাকুরদা দিয়ে পূরণ করে ভালো করে ভেরিফাই করে, যারা ভালো পড়তে জানে তাদেরকে একবার দেখিয়ে নিয়ে জমা করবে। এই কাজটা কিন্তু আমাদের করতে হবে 26-এর নির্বাচনের আগে। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইবার আসছে দ্বিতীয় যে বিষয়, সাবজেক্ট ম্যাটার। দ্বিতীয় বিষয়টা আপনাদের অবশ্যই এ ব্যাপারে উল্লেখ করা দরকার। আপনার নিজেরাও এবার উদ্গ্রীব আছেন আমাদের মুখ দিয়ে শোনার জন্য, কারণ এই বারাসাত 2-এর আদিমনীতি অনুযায়ী, অর্থাৎ জনগণনা অনুযায়ী যদি আমরা করে দেখি, কম বেশি 2.5 থেকে 3 লক্ষ মানুষের বসবাস। 7টা অঞ্চল। একটা অঞ্চল হলো দাঁতপুর থেকে শুরু, দাঁতপুর, তারপর ফলতি বেলেঘাটা, তারপর কীর্তিপুর 2, তারপর কীর্তিপুর 1, তারপর শাসন অঞ্চল, তারপর চণ্ডীগড়, হোন্ডা এবং খামারপাড়া। এইভাবে আমাদের ব্লকটা কিন্তু সাজানো। এই 7টি অঞ্চল 2টো ভাগে বিভক্ত, অর্থাৎ বিধানসভার ভাগ অনুযায়ী 118-তে 2টো বিধানসভা আর 121-এ 5টা বিধানসভা। এই 5টা অঞ্চল, এই 5টি অঞ্চল মিলে আজকে প্রায় 15 বছর ব্লক ভিত্তিক যে আমাদের সংগঠন, সেই সংগঠন আমরা করে আসছি। আপনারা সবাই জানেন, এইখান দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বক্তব্য আমরা রেখেছি। শম্ভু ঘোষ, আমি, মতিয়ার সাবই, আমরা বক্তব্য রেখেছি। এবং তারপর আমাদের পরবর্তী যে প্রজন্ম উঠে এলো, আমাদের সঙ্গে থাকলো, মিলেমিশে রাজনীতি করলাম। তার মধ্যে রঞ্জিত এলো, মেহেদি এলো, হাই এলো, মানবদা ছিল আগে থেকে, মিসবা ছিল। এরা আমরা একটা পরিবারের মতো হয়ে এই 7টি অঞ্চলের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আপনাদের সঙ্গে মিশতাম, কথা বলতাম, পারিবারিক অনুষ্ঠানে যেতাম, ধর্মীয় অনুষ্ঠানে যেতাম, রাজনৈতিক বক্তব্য শুধু রাখতাম না। এই করতে করতে আমাদের নিজেদের মধ্যে একটা চরম আত্মীয়তা তৈরি হলো, যে আত্মীয়তায় এতটা সম্পর্ক গাঢ় হলো যে গত 19 তারিখে আমাদের দল থেকে ব্লকের জন্যে 5টা ভাগে যে কমিটি ঘোষণা হলো, সেই কমিটিতে আপনারা যাকে চেনেন, যাদের সংগ্রাম করতে দেখেছেন, যাদেরকে দেখেছেন মহানন্দ সর্দারের লাশ কাঁধে করে নিয়ে বারাসাত হসপিটালে যেতে, যাদেরকে দেখেছেন নুর আলীর বডিটাকে কাঁধে করে নিয়ে গিয়ে হসপিটাল মসজিদে, যাদের দেখেছেন সাধন মণ্ডল কাঁদতে গুলি খেয়ে কাঁদতে মরে গেল, তার পাশে যারা দেখেছেন তার এই টিম। আর দেখেছেন কাকে? রিয়াজ, যে রিয়াজুল বলে নাম, যে আমিনপুর বাজারে তাকে মেরে ফেলা হলো, বশিরকে কোপানো হলো, খুন করা হলো। সেই পরিবারের পাশে যারা সর্বক্ষণ দাঁড়িয়েছিলেন, তাদের পরিবারের নিরাপত্তা দিয়েছেন, পরিবারের চাকরির ব্যবস্থা করেছেন, নেপথ্যে কিন্তু আমরা দেশের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখান থেকে যা অ্যাসিস্ট্যান্ট দেওয়া, সহযোগিতা করা, সেটা কিন্তু আমরা করেছিলাম। ফলতি বেলেঘাটা সভাপতি শফিয়াল ভাই মরে গেল, খুন হলো, রক্তমাখা শরীর নিয়ে আমরা ভারত হসপিটাল পৌঁছালাম। পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের ছিল না। আমরা সে দুর্গম সময় থেকে রাজনীতি করি। 2009 সালে বেলেঘাটা ফলতি অঞ্চলে দগদিয়া পলতাডাঙ্গা হাই স্কুলের নির্বাচনের সময় আমরা দেখেছিলাম সিপিএম এর অত্যাচার। আর সেই অত্যাচারের সামনে দাঁড়িয়ে নিজেদের বুক উজাড় করে দিয়ে এই সমস্ত চেনা কর্মীদের নিয়ে আমরা সেদিন জয়লাভ করেছিলাম। ডিএম অফিসে ভোট গণনা হয়েছিল। আর এই সময় যারা নিজেদের বাঁচাতে ব্যস্ত ছিল, যারা মনে হয়েছিল তৃণমূল কংগ্রেস আগামী দিন ব্লকে থাকবে না, তারা কিন্তু পালিয়ে গিয়ে গোলাবাড়ি ওদিকে খড়িবাড়িতে আশ্রয় নিয়েছিল। আজকে তারা দাবি করছে তারা নাকি আসল কর্মী।
আমাদের বলা বিষয় আপনাদের আবেগকে উস্কে দেওয়ার জন্য না, ঘোর বাস্তব কথা আমরা তুলে ধরছি। আজকে অনেকটা যন্ত্রণা, অনেকটা ব্যথা, হতাশা শব্দ ইউজ করবো না। আজকে সেই কথা বলার জন্য আপনারা এসি। আমরা কি পরীক্ষিত নই? আমরা সিপিএম মধ্যে লড়াই করতে গিয়ে আমরা কি কখনো পিছুপা হয়েছি? আমরা পরিবারকে ঠকিয়েছি, কিন্তু শেষেই আমরা জিতেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজকে বলার বিষয়বস্তু একটা, যে প্যানেলকে এখানে খাড়া করে দেওয়া হয়েছে সেই প্যানেল পরীক্ষিত প্যানেল নয়। দুঃসময়ে তারা কর্মীদের পাশে থাকেনি, তারা পয়সা লুটেছে। আর আজকে রঞ্জিতের যে বক্তব্যে আমরা ওর পক্ষে আক্ষেপ শুনতে পেলাম যে কেউ বা কারা তারা নোটিশ পাঠাচ্ছে। নোটিশ বন্ধ করুন, কারণ এই শাসনে সালাউদ্দিন থেকে শুরু করে, নুর আলী থেকে শুরু করে, মহানন্দ থেকে শুরু করে সাধন ঘোষকে, সামাদকে আমরা হারিয়েছি। তার বিনিময়ে কিন্তু এই জিনিসটা অপেক্ষা করছে না। আমরা এই প্যানেল মানি না। আমরা বৃহত্তর স্বার্থে, মানুষের স্বার্থে বলেছি আমরা একটা যৌথ কমিটি বা বাংলা যেটা কোর কমিটি, ইংরেজিতে কোর কমিটি বলা হয়, সেটার মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে রাজনীতি করতে চাই। আমরা দলকে জানিয়েছি, দলের অভ্যন্তরে এটা বক্তব্য বলেছি। কখনোই পাবলিককে ডেকে ডেকে আমরা বলিনি, আমরা মাইক দাঁড়িয়ে বলিনি। আমরা কিন্তু এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা যারা দুঃসময়ে আমাদের সঙ্গে আপনারা ছিলেন, সেই মানুষদের সঙ্গে বলেছি এই কমিটি অন্তত বারাসাত ব্লক 2 এর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, প্রাসঙ্গিক নয়, কারণ এদের হাতে বারাসাত 2 নিরাপদ নয়। আর যারা যারা ইনসিস্ট করছে, যারা যারা বলার চেষ্টা করছে যে না মেহেদি, মানস ঘোষ হাই, রঞ্জিত, ইসরায়েল ভাই, মিসবা, মনু, এরা দলের ক্ষতি করছে, দয়া করে আপনাদের শব্দ ভাণ্ডারে যা আছে সামনাসামনি এসে বলুন, আপনাদের সঙ্গে ডিবেটিংয়ে যাই। আমাদের প্রচুর পরিসংখ্যান রয়েছে, কোন কোন সময়ে কেটা কী করেছি, কোন সময় কে পালিয়ে গেছে, কোন সময় এই দলটা আর ভাল লাগে না অন্য দলের নাম লিখেছে, সব পরিসংখ্যান আমরা সঙ্গে রেখেছি। সময় মতো আমরা এই বুলেটিনগুলো কিন্তু সামনে আনবো। দয়া করে বলি, আমরা যে লড়াই করছি বৃহত্তর স্বার্থে, বারাসাত ব্লক 2 মানুষের স্বার্থে, দলের কর্মীদের স্বার্থে, দলের জনপ্রতিনিধিদের স্বার্থে, এই লড়াইয়ে আপনারা যেভাবে আমাদের সঙ্গ দিয়েছেন আগামী দিন সেইভাবে সঙ্গ দিন। কারণ পরিসংখ্যান বলছে আমাদের 174 জন সদস্য, গ্রাম সদস্য, তার মধ্যে 85 থেকে 90% সদস্য আজ আমাদের সঙ্গে। আমাদের পঞ্চায়েত সমিতির 21 জন সদস্যের মধ্যে 14 জন সক্রিয়ভাবে আমাদের সঙ্গে। আমাদের 7টা প্রধানের মধ্যে 6টা প্রধান আমাদের সঙ্গে, 7টা অঞ্চল প্রেসিডেন্টের মধ্যে 5 জন আমাদের সঙ্গে, উপপ্রধান 7 জনের মধ্যে 5 জন আমাদের সঙ্গে, এবং সবাই জেলা পরিষদে 3 জনের মধ্যে 2 জন সঙ্গে। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যান আমরা বোঝাতে সক্ষম হচ্ছি। আজ এক স্বঘোষিত নেতা ব্লক পঞ্চায়েত সমিতি অফিসে বলছেন যে এমএলএ নেই, ব্লক প্রেসিডেন্ট নেই, ওদের আবার কি লড়াই? এমএলএ, ব্লক প্রেসিডেন্ট, ব্লকের প্রেসিডেন্টের বিরুদ্ধে, যুব প্রেসিডেন্টের বিরুদ্ধে, মহিলা প্রেসিডেন্টের বিরুদ্ধে, আপনার আইনটিসির বিরুদ্ধে, এই যে প্যানেলের বিরুদ্ধে, গোটা প্যানেলের বিরুদ্ধে আমাদের বক্তব্য। আর এমএলএ সঙ্গে নেই কি আছে সেটা পরে বোঝা যাবে, এটুকু আমরা বলতে পারি। আমরা সবাই মিলে আজকে এখানে সমবেত হয়েছি। গত পরশুদিন আমরা খড়িবাড়ি বসেছিলাম, আমিরপুরে বসেছি। আমরা 7টি অঞ্চলে মানুষের সঙ্গে বসবো, তাদের কথা শুনবো, আমাদের কথা বলবো। আমরা ভুল পথে চললে আপনারা আমাদেরকে নিষেধ করবেন, তাহলে আমরা চলবো না। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে দলের অভ্যন্তরে দাঁড়িয়ে আজ আমরা এই কথা বলতে বাধ্য হচ্ছি, যে প্যানেল হয়েছে সেই প্যানেল দলের প্যানেল নয়, সে প্যানেল মানুষের প্যানেল নয়, এই প্যানেল চেঞ্জ করতে হবে। আমি সবাইকে এই সান্ধ্যকালীন সভায় হাজির হওয়ার জন্যে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।